নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অত্যন্ত গভীর এবং রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। গল্পটি এতটাই স্পর্শকাতর এবং আবেগময় যে এটি শুনলে আপনাদেরও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠবে। আজকের গল্পে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস, এক নিষিদ্ধ প্রেমের আখ্যান আর সমাজের চোখে এক অযোগ্য সম্পর্কের করুণ পরিণতি। এই গল্পে কিছু অংশে ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটবে, যা হয়তো আপনাদের কারো কারো জীবনের সাথেও মিলে যেতে পারে। যারা এই ধরনের গল্প পছন্দ করেন, যারা মানুষের মনের গভীরের অনুভূতিগুলো নিয়ে ভাবতে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই গল্প। আর হ্যাঁ, আজকের গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নম্বরটি দেব, তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন। আমার নাম অনন্যা, বয়স ২৭। বিবাহিত ছিলাম, কিন্তু ৮ বছর আগে আমার বিয়ে ভেঙে গেছে। আমার স্বামীর নাম ছিল রাতুল। রাতুলের সাথে আমার বিয়েটা ছিল একরকম বাধ্য হই। পরিবারের ইচ্ছেরা প্রায়শই আমাদের নিজেদের ইচ্ছেদের গলা টিপে মারে। রাতুল ভালো ছেলে ছিল, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেই বিশেষ টানটা ছিল না, যা একটা সম্পর্ককে টিকিয়ে রাখে। আমাদের ডিভোর্সটা খুব একটা নাটকীয় ছিল না, দুজনের সম্মতিক্রমেই নীরবে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। এরপর আমি চলে আসি আমার বাবার বাড়ি। বাবা মা দুজনেই ছিলেন আমার পাশে, কিন্তু আমার মনের ভেতরটা ছিল এক গভীর শূন্যতা। রাতুলের সাথে ৮ বছরের বিবাহিত জীবনে আমি তাকে ভালোবেসে উঠতে পারিনি, কিন্তু তার প্রতি কোনো বিরূপ ধারণাও ছিল না, শুধু ছিল এক অপূর্ণতা। এই ঘটনার প্রায় বছরখানেক পর আমার জীবনে এক নতুন মোড় আসে। আমার কাজিন ভাই সুমন। সুমনের সাথে রাতুলের সম্পর্কটা ভালো ছিল। রাতুলের সাথে ডিভোর্সের পর সুমনের সাথে আমার যোগাযোগ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। একদিন রাতুল হঠাৎ আমার বাড়িতে আসে, তাও আবার একা নয়, সাথে তার বাবার বন্ধুর ভাই আদিত্যকে নিয়ে। আদিত্যকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু রাতুল যখন তার পরিচয় দিল, আমার ভেতরটা কেমন যেন করে উঠল। আদিত্য আমার প্রাক্তন স্বামীর বাবার বন্ধুর ভাই। ভাবতে অবাক লাগছিল। রাতুল বলল, আদিত্য শহরে নতুন এসেছে, তাই ভাবলাম তোর সাথে পরিচয় করিয়ে দিই। আদিত্যর বয়স আমার থেকে বছর দিনেকের বড়। তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব ছিল, কিন্তু সেই শান্ত ভাবের গভীরে আমি এক তীব্র আকর্ষণ অনুভব করলাম। আদিত্যর সাথে আমার প্রথম দেখাতেই একটা অদ্ভুত নীরবতা কাজ করছিল। আমরা কেউ কারোর দিকে সরাসরি তাকাতে পারছিলাম না। রাতুল কিছুক্ষণ আমাদের সাথে কথা বলে চলে যায়। এরপর আমরা দুজনে একা। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই নীরবতা যেন এক আনটোল্ড স্টোরির সূচনা। আদিত্য আমার দিকে তাকিয়ে বলল, শুনেছিলাম তোমার বিয়ে ভেঙে গেছে। রাতুল অবশ্য বেশি কিছু বলেনি, তবে আমি বুঝতে পারছিলাম তুমি ভালো নেই। ওর কথায় আমার চোখে জল এসে গেল। আমি কোনো মতে বললাম, ঠিক আছে, আমি কথা শেষ করতে পারলাম না। আদিত্য আমার পাশে এসে বসল। ওর উপস্থিতি আমাকে এক অদ্ভুত স্বস্তি দিচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার মনে অনেক কষ্ট, তাই না? রাতুল ওর বাবার বন্ধুর ভাই হিসেবে আমাকে এখানে এনেছে, কিন্তু আমি আসলে অন্য কারণে এখানে এসেছি। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কিনা। ওর কথাগুলো শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই মানুষটা আমাকে কেন এত গুরুত্ব দিচ্ছে। আমার প্রাক্তন স্বামীর বাবার বন্ধু, তার ভাই, এই সম্পর্কের কি কোনো মানে আছে? সেই দিন আদিত্য বেশি সময় থাকেনি। যাওয়ার আগে ও বলল, যদি তোমার কখনো কিছু মনে হয় বা কথা বলতে ইচ্ছে করে, আমাকে জানাতে পারো, আমি শহরের বাইরে থাকব না। এরপর আদিত্য প্রায়ই আমার বাড়িতে আসতে শুরু করল। প্রথম রাতুলকে সাথে নিয়ে আসত, কিন্তু ধীরে ধীরে রাতুল কম আসত আর আদিত্যর আশা বাড়তে লাগল। আমরা একসঙ্গে অনেক কথা বলতাম। ও আমার ছোটবেলার গল্প শুনত, আমার অপূর্ণ স্বপ্নগুলো জানত। আমি ওর পড়াশোনার কথা, ওর জীবনের লক্ষ্যগুলোর কথা শুনতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে আরও গভীর কিছু লুকিয়েছিল, যা আমরা কেউ তখন স্বীকার করতে চাইছিলাম না। আমি জানতাম এই সম্পর্কটা ঠিক নয়। আদিত্য আমার প্রাক্তন স্বামীর আত্মীয়। সমাজের চোখে এটা অত্যন্ত জঘন্য। আমার নিজের মনের ভেতরও একটা ভয় কাজ করত, যদি কেউ জানতে পারে। আমার পরিবার, রাতুল, কিন্তু মন যে কারুর কথা শোনে না। আদিত্যর উপস্থিতি আমাকে এক অন্য রকম ভালো লাগা দিত। ওর চোখে আমি নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস খুঁজে পেতাম। এক বিকেলে আমি আমার বারান্দায় বসেছিলাম। বৃষ্টি পড়ছিল। আদিত্য হঠাৎ এসে হাজির। ওর হাতে একটা ছাতা। মামাকে ভিজতে দেখে ও আমার পাশে এসে দাঁড়াল। কি করছো এখানে একা একা?
ঠান্ডা লেগে যাবে তো, আদিত্য বলল। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। কিছু না, শুধু ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম জীবনটা কত অদ্ভুত। যে মানুষটা আমার জীবনে সবটুকু এলোমেলো করে দিয়েছিল, তার আত্মীয় আজ আমার জীবনের এত বড় অংশ হয়ে উঠছে। আদিত্য আমার দিকে ঝুঁকে এলো। ওর চোখের গভীরে আমি এক অন্য অনন্যাকে দেখতে পেলাম। সে বলল, আমি তোমার ভালোবাসি অনন্যা। ওর কথাগুলো শুনে আমার হার্টবিট যেন আকাশ ছোল। আমি জানি এটা অসম্ভব, এটা ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারলাম না। ওর চোখের দিকে তাকিয়ে আমি ফিসফিস করে বললাম, আমিও। সেই মুহূর্তটা ছিল এক চরম উত্তেজনার। বৃষ্টির ফোঁটা, আমাদের হৃদস্পন্দন, আর এক নিষিদ্ধ প্রেমের প্রথম স্পর্শ। আদিত্য আমার হাত ধরল। ওর স্পর্শে আমার শরীর যেন বিদ্যুতের তারে পরিণত হয়েছিল। প্রতিটা রোমকূপ জানান দিচ্ছিল এক নিষিদ্ধ অধ্যায়ের শুরু। এরপর আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপন হতে লাগল। আমরা লুকিয়ে দেখা করতাম। রাতুলের বাড়ি, আমার বাড়ি, সব জায়গায় যেন আমাদের জন্য অনিরাপদ মনে হতে লাগল। তবুও আমরা একে অপরকে ছাড়তে পারছিলাম না। প্রতিটা গোপন মুহূর্ত, প্রতিটা লুকিয়ে করা ফোন কল, প্রতিটা অল্প সময়ের দেখা, সব যেন আমাদের বাঁধনকে আরও দৃঢ় করছিল। আমাদের শারীরিক আকর্ষণটাও ছিল তীব্র। মাঝে মাঝে আমরা একে অপরের সান্নিধ্য পেতাম, কিন্তু তা হতো ভয়ের সঙ্গে, লুকিয়ে, অল্প সময়ের জন্য। মনে হতো এই মুহূর্তগুলো যেন আমাদের জীবনের অমূল্য ধন, যা যে কোনো সময় হারিয়ে যেতে পারে। একদিন আমরা শহরের বাইরে এক নির্জন জায়গায় দেখা করেছিলাম। সেখানে একটা ছোট বাগান বাড়ি ছিল, যা আদিত্য ভাড়া নিয়েছিল। সেদিন আমরা প্রায় সারাদিন একসাথে ছিলাম। সেই প্রথম আমরা আমাদের সব ভয়, সব দ্বিধা দূরে সরিয়ে রেখেছিলাম। আদিত্য আমাকে জড়িয়ে ধরল। ওর বুকের উষ্ণতা, ওর নিঃশ্বাসের শব্দ, সব আমার মনে এক অন্যরকম শিহরণ জাগাচ্ছিল। অনন্যা, আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই, আদিত্য বলল। যেখানে আমাদের কেউ চিনবে না, যেখানে আমাদের এই অসম্ভবের কোনো মানে থাকবে না। ওর কথাগুলো শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি জানি এটা সম্ভব নয়। আমার পরিবার, ওর পরিবার, সব কিছুর কথা আমাকে ভাবতে হবে। কিন্তু সেই মুহূর্তে ওর চোখে আমি এমন এক ভালোবাসা দেখেছিলাম, যা আমাকে সব দ্বিধা ভুলিয়ে দিচ্ছিল। আমরা একে অপরকে খুব গভীরভাবে অনুভব করছিলাম। আদিত্য আমার ঠোঁটে আলতো করে চুমু খেল। সেই চুম্বনে ছিল এক দীর্ঘ প্রতীক্ষিত আবেগ, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। সেই চুম্বনের গভীরতা আমাকে যেন এক অন্য জগতে নিয়ে গেল। আমি ওর বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি চিরকালের জন্য থেমে থাকত। তবে এই গোপন আনন্দের আড়ালেই লুকিয়েছিল চরম বিপদ। আমাদের এই সম্পর্ক নিয়ে রাতুলকে কিছুই টের পাচ্ছিল না, নাকি সে সব জেনেও চুপ ছিল। আদিত্যর সাথে দেখা করার জন্য আমি রাতুলের বাড়িটাও এড়িয়ে যেতে লাগলাম। একদিন রাতুল আমাকে ফোন করে বলল, অনন্যা, অনেক দিন দেখা হয়নি, আজ আমার বাড়িতে এসো, আদিত্যও আসবে। রাতুল আমাকে আমন্ত্রণ জানালো। আমি ভয় পেয়ে গেলাম। আদিত্য সেখানে থাকবে, আর আমার কি করা উচিত? আমি আদিত্যকে ফোন করে সব জানালাম। তুমি যাবে না, আদিত্য বলল। রাতুল হয়তো কিছু সন্দেহ করেছে, কিন্তু আমি যদি না যাই তাহলে তো আরও সন্দেহ করবে, আমি বললাম। আমি একটা উপায় বের করেছি, আদিত্য বলল। তুমি যাবে, কিন্তু খুব সাবধানে। আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছব। আমি রাতুলের বাড়িতে গেলাম। রাতুল আমাকে দেখে খুব খুশি হলো। আমরা হাসি মুখে কথা বলছিলাম। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকার, কিন্তু আমার মন ছিল আদিত্যর অপেক্ষায়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। রাতুল দরজা খুলে দেখল আদিত্য দাঁড়িয়ে আছে। রাতুলের মুখের ভাব পাল্টে গেল। ওর চোখে মুখে এক অদ্ভুত প্রশ্ন। তুমি এখানে? রাতুল বলল। আদিত্য ওর দিকে তাকিয়ে বলল, আমি অনন্যার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছিলাম। রাতুল আমার দিকে তাকালো। ওর চোখে আমি তখন কোনো অবিশ্বাস দেখিনি, দেখেছিলাম এক গভীর দুঃখ। কি কথা আদিত্য? রাতুল খুব শান্ত গলায় জিজ্ঞেস করল। আমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। আমি জানি এটাই আমাদের পরিণতি, এই গোপন সম্পর্কের শেষ এখানেই। কিন্তু সেই মুহূর্তে আদিত্য আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল। কোনো কথা নয় রাতুল, আদিত্য বলল। আমি শুধু অনন্যাকে আমার জীবনের অংশীদার হিসেবে নিতে এসেছি। রাতুল আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে তখন একরাশ জল। আমি জানি রাতুল এই মুহূর্তে কি ভাবছে। আমি জানি এই মুহূর্তে আমার কি হওয়া উচিত, কিন্তু আমার মন তখন আদিত্যর দিকেই। আর ঠিক সেই মুহূর্তে আদিত্য আমার হাত ধরে ফেলল। ওর হাতের স্পর্শে আমি এক অদ্ভুত শক্তি অনুভব করলাম। কিন্তু সেই শক্তি কি যথেষ্ট ছিল আমাদের এই নিষিদ্ধ পথকে বৈধতা দেওয়ার জন্য, নাকি আমরা এক চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি? গল্প চলবে।